সবার আগে হচ্ছে যে বাংলাদেশে তো যে তরুণদের পালসটা বুঝতে হবে। আমি একটু সময় নিয়ে বলি যে এই যে আলোচনায় আসে না যে দেখেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র আজকে তো করা হয় নাই, করা হয়েছে অনেক আগে। আমরা রাজনৈতিক দলগুলোকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে রাখতে দেখি নাই, যেখানে অনেক বড় এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করে একটা গণ আন্দোলন করে তোলা সম্ভব ছিল, সেখানে আমরা মিসিং দেখেছিলাম। একটু হিস্ট্রিটা কেন বলতেছি, ঠিক আছে? এই যে ভারতের হচ্ছে আপনার আদানির সাথে চুক্তি, কিংবা বাংলাদেশের সাথে ভারতের যে গোপন চুক্তি, কিংবা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের যে পানির হিস্সা নিয়ে যে চুক্তির বরখেলাপ, এই বিষয়গুলো কিন্তু বিগত 15 বছরে হয়েছে, শুধু তা না, 1971-এর পর থেকে 1972 থেকে চলমান প্রক্রিয়া। এই জায়গাগুলোতে কিন্তু রাজনৈতিক দলগুলোর অবস্থান অত্যন্ত দুর্বল ছিল। প্রথমত আমাদের আত্মসমালোচনার জায়গায় সেই জায়গাটিকে আমাদেরকে স্বীকার করতে হবে। 5ই আগস্টের পরের প্রেক্ষাপট কি? 5ই আগস্টের পরের প্রেক্ষাপটে এখন তরুণদের চিন্তা হচ্ছে, যদি আপনি ভারতের আগ্রাসী যে নীতি সেটিকে যদি আপনি প্রপারলি বিরোধিতা না করেন, তরুণরা আপনাকে ছুড়ে ফেলে দিবে। এই কারণে কিন্তু এই জাতীয় ঐক্যের ভিত্তি কিন্তু মূলত এইখানে, তরুণদের যে শক্ত অবস্থান যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। শুধু তাই না, তরুণদের আরো একটা পালস আপনাকে বুঝতে হবে। তরুণরা এখন আর ভারত না চীন, ভারত না পাকিস্তান, ভারত না যুক্তরাষ্ট্র, তরুণরা এই ভূ রাজনীতি চায় না। তরুণরা চায় দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির কেন্দ্র হবে ঢাকা। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি বাংলাদেশকে কেন্দ্র করে তৈরি হবে, এবং সেখানে বাংলাদেশের অপার সম্ভাবনা আছে। সেটি সক্ষমতার প্রশ্নে, শুধু সক্ষমতার প্রশ্ন না, ভূ রাজনৈতিক অবস্থান এবং বাংলাদেশের হচ্ছে যে পুরোপুরি যে কূটনৈতিক চিন্তা ভাবনা, বাংলাদেশ যদি সেই কূটনৈতিক যে তাদের যে উইংগুলো রয়েছে সেগুলোকে যদি প্রপারলি ইউজ করতে পারে, বাংলাদেশের কাছে যেরকম সম্ভাবনা রয়েছে, বাংলাদেশ যদি সেই সম্ভাবনাগুলোকে প্রপারলি ইউজ করতে পারে, দক্ষিণ এশিয়ার রাজনীতির অন্যতম বড় কেন্দ্র বাংলাদেশ হতে পারে। শুধু তাই নয়, আমরা আরো একটা কথা শুনি যে বাংলাদেশ অশান্ত হলে সেভেন সিস্টার্স অশান্ত হবে। দেখেন, সেভেন সিস্টার্স অশান্ত হবে কি হবে না, তার আগে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জনগণকে, সকল মুক্তিকামী জনতার পক্ষ নিতে হবে। ভারত তার রাষ্ট্রের ভেতরে আসাম, মণিপুর সহ বিভিন্ন অঙ্গরাজ্যে যেভাবে তার নাগরিককে তারা নির্যাতন করছে, আপনি এটাকে শুধু হিন্দু মুসলিমদের ভাগ করলে হবে না। তার প্রতিটি নাগরিককে সে যেভাবে নির্যাতিত করছে, তার নাগরিক যেভাবে রাষ্ট্র হিসেবে ভারতের কাছে নিপীড়িত, তার পক্ষ আপনাকে নিতে হবে। বাংলাদেশের জনগণ হিসেবে ভারতের নিপীড়িত জনগণের পাশে আপনাকে দাঁড়াতে হবে। আপনি যদি ভারতের তার মানে কি শাহরিয়ার আপনি বলছেন যে এই ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর যে এখন যে ঐক্য বা তাদের যে অবস্থান এবং যে বক্তব্য, সেটি এই বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করেই শুধু ভবিষ্যতে থাকবেন এরকম মনে করছেন আপনি? দেখেন, আমি আপনাকে বলি, 2018 সালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেবের স্পষ্টত বক্তব্য ছিল বিএনপি ভারত বিরোধী রাজনীতি করবে না। তার মানে হচ্ছে 5ই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে আমরা বর্তমানে বাংলাদেশে যে প্রেক্ষাপট দেখছি, এই প্রেক্ষাপট পরিবর্তিত হলে ভারত বিরোধী রাজনীতি কিংবা হচ্ছে ভারতের পক্ষের রাজনীতির আসলে বাংলাদেশের চেহারাটা কিরকম হবে, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর চিন্তা ভাবনা। কিন্তু তরুণ হিসেবে আমরা মনে করি আমরা সবসময় বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি করে রাখবো, সেই পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দলই আর কখনো ভারতের আগ্রাসনে কিংবা ভারতের পুতুল সরকার হিসেবে বাংলাদেশ আর কখনো। আপনাদের সন্দেহটা থেকে যাচ্ছে কেন? এটাই তো প্রশ্ন, সন্দেহটা থেকে যাচ্ছে কেন? সংশয়টা থেকে যাচ্ছে। সংশয় তো আপনাকে বলে দিবে বিগত 50 বছরের রাজনীতি। বিগত 50 বছরের রাজনীতি, ভারতের আগ্রাসী রাজনীতি তো 15 বছরের রাজনীতি না। ভারতের আগ্রাসী রাজনীতি হচ্ছে বিগত 50 বছরের রাজনীতি। সেই রাজনীতিতে যারা আপনাকে আশা দেখাতে পারেনি, আপনি তাদের উপর তো অন্ধবিশ্বাস করতে পারেন না। তরুণ হিসেবে এখন পর্যন্ত যারা আপনাকে বলতে পারে না যে ভারতের বিকল্প চীন না, ভারতের বিকল্প পাকিস্তান না, ভারতের বিকল্প শুধু বাংলাদেশ, এই স্বপ্ন আপনাকে যারা দেখাতে পারেন না, আপনি কেন তাদের উপর এখন পর্যন্ত অন্ধবিশ্বাস রাখবেন? সেখানে অবশ্যই তরুণরা জনগণকে সাথে নিয়ে এমন একটি রাজনৈতিক পরিমণ্ডল বাংলাদেশে তৈরি করে রাখবে, যেখানে ভারতের বিকল্প বাংলাদেশ, চীনের বিকল্প বাংলাদেশ, পাকিস্তানের বিকল্প বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের বিকল্প বাংলাদেশ। এই ভূ রাজনীতিতে এবং এই পররাষ্ট্র নীতিতে বাংলাদেশকে প্রতিটা রাজনৈতিক দলকে পরবর্তীতে রাজনীতি করতে হবে, নয়তো তরুণরা তাদেরকে ছুড়ে ফেলে দিবে।